মর্নিং আর্ট ক্লাস। তো আজকের আমরা পাতা দিয়ে যে পাতার যে জালিগুলো হয় সেই পাতার জালি দিয়ে যে ওয়াল হ্যাঙ্গিং বানায় সেই ওয়াল হ্যাঙ্গিংয়ের আজকের ক্রাফট আমরা বানাবো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা পাতাগুলোকে অনেক দিন আগে থেকে মোটামুটি 10-15 দিন আগে থেকে ভিজিয়ে রেখেছি, তারপর পাতাগুলোর এরকম অবস্থা হয়েছে। তো একে একে করে কীভাবে আমরা প্রত্যেকটা প্রসেস করছি আমরা দেখাবো। পাতাগুলোর এখন এরকম অবস্থা রয়েছে। তো পাতাগুলোর এই যে দেখতে পাচ্ছ এই অবস্থা, এটাকে খুব সাবধানে, এই যে আমার কাছে একটা অ্যাক্রিলিক ব্রাশ রয়েছে, অ্যাক্রিলিক ব্রাশ না থাকলে যদি কারোর কাছে দাঁত মাজার ব্রাশটা থাকে, যদি এরকম ব্রাশ থাকে এই ব্রাশ দিয়েও করতে পারো, ঠিক আছে। তো আমি অ্যাক্রিলিক ব্রাশটা ইউজ করছি। আর পাতা হচ্ছে গিয়ে একেবারে কচি পাতা নয়, এগুলো অনেক বয়স্ক পাতা, মোটামুটি ঝরে পড়ে যাবে সেরকম পাতা। একেবারে কচি পাতা হলে এগুলো দিয়ে প্রসেস করা সম্ভব হয় না। তো আমরা এইগুলো দিয়েই করছি যত ভালো হয়। ব্যাপারটা হচ্ছে দেখো ফ্রেন্ডস, এই যে এগুলো হচ্ছে কি অশ্বত্থ গাছের পাতা, ঠিক আছে। এগুলোকে আমরা মোটামুটি 10-15 দিন ভিজিয়ে রাখার পর এগুলো আপনি প্রায় হয়ে গেছে, আর কোনোটা এরকম হয়েছে। কিন্তু আমরা একটা মেজর ভুল করেছিলাম, সেটা হচ্ছে কি আমরা পাকুড় গাছের পাতা ভিজিয়েছিলাম, বুঝতে পারিনি। তো পাকুড় গাছের পাতাগুলো মোটামুটি 10-15 দিন ভেজানোর পরেও পাতাগুলো এখনও একটু শোকায়নি, মানে পচেনি, পাতাগুলো কি শক্ত এখনও, ঠিক আছে। তো তোমরা যদি কখনো এরকম এই কাজটা করতে যাও পাতার জালি দিয়ে, তো এই ভুলটা করো না। পাকুড় গাছের পাতা দেখো কী অবস্থা, পাকুড় গাছের পাতা একটু পচেনি, পাকুড় গাছের পাতা দিয়ে কাজ করা যাচ্ছে না। তো এটা আমাদের আইডিয়া ছিল না, যার জন্য এটা হলো। তো এই দেখো অশ্বত্থ গাছের যে পাতাগুলো ছিল লিটারেলি সেই পাতাগুলো খুব সুন্দর প্রসেস হচ্ছে। আমার সময় লাগবে যা অবস্থা দেখতে পাচ্ছি। তো পাকুড় গাছের পাতা দিয়ে করার আইডিয়াটা পুরো একদম বেকার, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের অশ্বত্থ গাছের পাতা দিয়ে আমরা যেগুলো প্রসেস করেছি, এগুলো মোটামুটি বেশ সুন্দর এসে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এগুলো কিছু কিছু পাতা যেগুলো একটুখানি কম হয়েছে এগুলোকে মোটামুটি পরিষ্কার করে আশা করি কাজ। তো বন্ধুরা দেখো আমার কাছে ছিল পিসবোর্ড। এই পিসবোর্ড আমরা এই সাইজ করে কেটে নিয়েছি, দেখায় পিসবোর্ডটা এই যে এই সাইজ করে কেটে নিয়েছি। এই পিসবোর্ড তোমরা বারাসাতের সব জায়গায় পাবে না, এটা একমাত্র পাওয়া যাবে বারাসাত গভর্নমেন্ট কলেজের যে সেকেন্ড গেট তার সামনে। ওখানে সব রকম পেপার পাওয়া যায়, পেপারটা ওই দোকানে পেয়ে যাবে। আমরা তো এগুলো আনা ছিল। তো এই আমাদের সেই প্রসেস করা পাতা। এইবারে আমরা এই পাতাগুলোকে একটা একটা করে ভিজিয়ে নেব। অনেকে কি করে একটা ভুল করে যে পাতাগুলোকে রেখে একটা একটা করে রং করে, আমরা এই পাতাগুলোকে একটা একটা করে ভিজাবো। দেখো এই যে আমরা ট্রের মধ্যে সবুজ রং করে নিয়েছি। তো এই যে এই পাতাগুলোকে এইভাবে আমরা রঙের মধ্যে চুবাবো। দেখো এই যে কোনো রকমভাবে দেখো রঙের মধ্যে আমরা এই পাতাগুলোকে এইভাবে আমরা চুবাবো। পুরো সিম্পল প্রসেসে পাতাগুলো একেবারে রং হয়ে উঠে আসবে, দেখতে পাচ্ছ। দেখো সবুজ রং হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আমরা এক একটা পাতাগুলোকে যেরকম আমাদের দরকার সেরকমভাবে আমরা এক এক করে ভিজিয়ে নিচ্ছি। দেখো এগুলো শুকাতে কিন্তু অনেক সময় লেগে যায়, তো আমাদের তো সময় নেই, তাই এগুলো ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি আমরা। আমাদের মধ্যে এখন টিফিন ব্রেক চলছে। তুই লজ্জা পাচ্ছিস যেমন সেটু মুখটা দেখো, টিফিন ব্রেক দেখা। আটাটাকে একটু যদি না ছড়িয়ে দেওয়া যায় তাহলে আটাটা ঠিক মতো বসবে না, শুকাবে কম। এই দেখ আমি ছড়িয়ে দিচ্ছি, আমারটা শুকিয়ে গেছে, দেমাংশিটা শুকিয়ে গেছে। কি হয়েছে? আরে দেমাংশি তুমি তোমারটা নাও। দেখি আয়ুষ আমাদের মোল্ডিং ক্লে মাখছে। আয়ুষ ভালো করে মাখো। বাবার থেকে ট্রেনিং নিয়েছে পুরো। তো আমরা দেখো পাতাগুলোকে না এইভাবে লাগিয়েছি, ক্রিস ক্রস করে লাগিয়েছি। পাতাগুলো দেখতে কিছুটা এরকম লাগছে, ঠিক আছে। যেহেতু এগুলো আমাদের হাতে আমরা নিজেরা করেছি, তো যেটুকু পাতাগুলো দিয়ে প্রসেস করা গেছে এরকম লাগছে। আঠাগুলো ফেভিকল রয়েছে যেহেতু সাদা সাদা লাগছে। আঠাগুলো শুকিয়ে গেলে, ফেভিকল শুকিয়ে গেলে এটুকু ট্রান্সপারেন্ট একদম সাদা হয়ে যাবে, ঠিক আছে। স্কুলের প্রজেক্ট রয়েছে, তো এই হচ্ছে কি এরকম লাগছে দেখতে কিছুটা। একদম একটুখানি নিয়েছি মোল্ডিং ক্লে, যেহেতু আমাদের কাছে একদম সীমিত আছে। আঠাটা দাও। এটাকে এইখানটায় দেখো যেখানে আমাদের ওই ইয়েটা বেরিয়ে রয়েছে, কি করেছে এটাকে চিপ, এটা এই যেখানে পিসবোর্ডটা সামান্য বেরিয়ে আছে আমি ওখানে বসাচ্ছি। ও বাবা মুখটা খোলা নেই, সামান্য আঠা দিয়ে নিলাম, লাগে না, মোল্ডিং ক্লে লেগে যায়, কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। এইবারে বাকিটা যা করবো সেটুকু মোটামুটি প্লেন করে নিয়েছি, জলটা না পড়ে যায়। মোটামুটি প্লেন করে নিয়েছি এটাকে। গর্তগুলো ভেতরে যেটা করেছি সেটা কিন্তু খুব বেশি হবে না, ঠিক আছে।
এবারে আমি পাতার পাশের যে ইয়েগুলো আছে একটা একটা করে পাপড়িগুলোকে আমি প্রসেস করবো। শুরু। দেখো এই যে মোল্ডিং ক্লে দিয়ে আমরা এইরকমভাবে করেছি, ঠিক আছে, এটা ফুল আর একটা ফুলের মতো দেওয়ার এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি, এইরকম এসছে। এবার এরপর আমরা কালার করেছি, আমার টেস্ট আমাকে সবাই চেনে। দেখো গাইস আমার স্যারকে সবাই চেনে, রং করছে। এই যে আমরা এটাকে দেয়ালে ঝোলানোর জন্য যেহেতু এটা ওয়াল হ্যাঙ্গিং, তো এইরকম ধরনের আমরা দড়িটা নিয়েছি, ঠিক আছে, রাখির দড়ি। এটা দুদিকে গিট্টি মারা আছে, আঠা দিয়ে নিয়েছি, আর উপরে একটু সিকিউরিটির জন্য আমরা এখানে পেপার টেপ দিয়ে নিয়েছি। দুটো দিয়ে সিম কাজ করেছি, এই যে, ঠিক আছে। আর এই হচ্ছে গিয়ে এগুলোর একদম বলতে পারো ফাইনাল লুক এরকম এসছে। যেহেতু হাতে করা পাতা সেহেতু এরকম এসছে। দোকান থেকে কিনে নিয়ে আসলে আর একটু ভালো হতো হয়তো, বাট দোকান থেকে কিনে নিয়ে আসা জিনিস আর হাতে নিজে থেকে করা জিনিসের মর্ম সম্পূর্ণ আলাদা। তো এই যে হচ্ছে কি দুটো ফাইনাল। চলো দেখা হবে নেক্সট ক্লাসে।